আমি আসলে এক কথা ভোট সুস্থ নিরপেক্ষ হয়েছে কিনা এটা জানি, এটা তো একটা বিস্তর বিষয়। এই বিস্তর বিষয়টা জানতে হলে আপনার আরো অনেক জাস্টিফিকেশনে যেতে হবে। আমার ধারণা আমি যে ভোটটা দিয়েছি, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আমি আমার মতো করে এসেছি, আমাকে এখান থেকে স্লিপ দিয়েছে, স্লিপ নিয়ে আমি ভোট দিতে গিয়েছি এবং এটা সম্পূর্ণ পুরোটাই সুস্থ। মানে আপনার জানা সত্ত্বে এই কেন্দ্রে কোনো ধরনের কোনো ক্যাচাল গ্যাঞ্জাম, কোনো ধরনের কোনো সহিংসতা হয়? ক্যাচাল গ্যাঞ্জাম কোনো কিছু এখানে হয় নাই। ক্যাচাল গ্যাঞ্জাম আমরা এখানে স্বচক্ষে কেউ ক্যাচাল গ্যাঞ্জাম এখানে আমরা দেখিনি। আপনি তো দলীয় পদে কোনো পদে নাই? না, আমি দলীয় পদে কোনো, আমি খুবই সাধারণ একজন নাগরিক। আমি এখানে যেহেতু আমি এখানে বিএনপির হিসেবে শফিকুল ইসলামের সাথে আমি এখানে ভোট দিতে চেয়েছি, আমার জীবনে প্রথম আমি বিএনপিকে ভোট দিচ্ছি। তো যেহেতু কিনা এই সুযোগটা আমাদের ছিল না, আমরা মনে করবো এটা সৌভাগ্য বলতে পারেন, নতুন সৌভাগ্য আফটার আ ভেরি লং ইয়ার। এনসিপির অনেক প্রার্থী বিভিন্ন জায়গায় তারা হলো ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এই বিষয়টা কি বলবেন? এনসিপির প্রার্থী যারা, জি, এর মধ্যে কয়েকজন ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বলতে তারা ভোটটাকে অ্যাকসেপ্ট করছে না। তারা ভোটটা যেটা হয়েছে সেটা তারা বলতেছে যে বায়াস বা কোনো ধরনের কোনো কিছু হয়েছে, যেটা কারণে তারা ভোটটাকে বর্জন করছে। যেটা আমরা মোটামুটি সারা ঢাকা শহরে ঘুরে এই ধরনের কোনো সত্যতা পাইনি, কোনো সত্যতা পাইনি। আপনারা এটা কিভাবে দেখছেন? আমাদের এখানে আসলে এনসিপির এই পক্ষ থেকে কেউ এরকম কোনো ভেটো দেয় মনে হয় না। আপনার জনগণকে বলতে পারেন এনসিপি এরকম কোনো ভেটো দেয়নি, এবং আমাদের এখানে যে দুইটা দল ছিল এবং এই দুইটা দলও একজন আরেকজনের প্রতি এরকম কোনো ভেটো দেয়নি। না, কিছুক্ষণ আগে এক ভদ্রলোক বলছিল যে এখানে জামাত শিবিরের কিছু ছেলেপেলে এখানে জ্ঞানদাম বা যে কোনো সহিংসতা করার একটা প্রস্তুতি তারা নিয়ে রাখছিল, সেটা করতে পারেনি, এটা সত্য? আমার তো আসলে সেই বিষয়ে তো আমার আসলে অনেক বিস্তর ধারণা, আমার তো এটা জানতে হবে, আমাকে এটা জানাতে হবে, আমার এটা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি তো এই সম্পর্কে জ্ঞান ধারণা তো আমাকে জানাই কিছু করে, তো আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই। মানে আপনি জানেন সকাল থেকে এখানে একেবারে সুস্থ? আমি সকাল থেকে এখানে ছিলাম, আমি সকাল থেকে 7টা থেকে টিলনাও আমি এখানে আছি, এবং টিলনাও এখানে আমি এখানে দেখছি এখানে এটা এখন পর্যন্ত কোনো ধরনের কিছু হয় না। আপনারা সরকার যেদিকে যাবে আপনারা কি এটা মেনে নেবেন? সরকার কোন দিকে যাবে? যেদিকে যাবে সেটা ভোটে যারা দিতে তারা যাবে। এখানে তো এখন দুইটা প্রেক্ষাপটে হচ্ছে, তাই না? আমরা কখনো তো হ্যাঁ ভোট না ভোট জিনিসটা প্রেক্ষাপট বুঝিই নাই। আপনি আসন নিয়ে দিবেন, এমপি নির্বাচন নিয়ে যেটা বলতেছেন, এমপি নির্বাচনের বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন, এবং হ্যাঁ ভোট না ভোটের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো এখন হ্যাঁ ভোট না ভোট এটা এই সংসদে আসে না, এটা তো আপনার আলাদা আরেকটা প্রোটোকল, এবং এমপি নির্বাচন এটা আলাদা প্রোটোকল। তো এখন এখানে যেহেতু এটা প্রথম আর কি আমাদের কাছে একটা এরকম একটা অনুভূতি আসছে যে আমরা আমাদের মনোভাবটা প্রকাশ করতে পারতেছি, যেটা কিনা স্ট্রেট আপনার মানে এমপির ঊর্ধ্বে যে আমাদের মনোভাবটা যাচ্ছে, ঠিক আছে? কিছুদিন আগেও পাবলিক কিন্তু অনেকেই অনেকভাবে বলছে যে এই সরকারের আমলে আসলে নির্বাচন কোনোভাবে সম্ভব না, হতে পারে না, হবে না, নির্বাচন বন্ধ হতে পারে। শেষ পর্যন্ত নির্বাচন কিন্তু সরকার আমাদেরকে দিয়েছে। এটা কেমন লাগছে? এটা অবশ্যই এটা দরকার ছিল। একটা ইন্টার্নিং গভর্নমেন্ট ডক্টর ইউনূস ইজ আ ভেরি নোবেল গাই, নোবেল পিস প্রাইজ পাওয়া একজন মানুষ, ভেরি এডুকেটেড পারসন, কিন্তু ডক্টর নোবেল ইউনূস আসলে একটা ফার্স্ট বাংলাদেশ অপারেশনের জন্য ডক্টর নোবেল ইউনূসের জন্য ব্যাপারটা অনেক বেশি কমপ্লেক্স। আপনাকে অসংখ্য ব্যাপারটা আমি জি ভোট দিচ্ছেন, কেমন লাগছে? আপনি কততম ভোট দিচ্ছেন? এর আগে ভোট দিচ্ছেন? না, এই প্রথম। তাহলে তো আপনি সৌভাগ্যবান। আপনার কাছে আনন্দ অবশ্যই। আলহামদুলিল্লাহ। আজকে এই কেন্দ্রে যে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এই পর্যন্ত এখনো এখানকার রেজাল্ট আপনারা কেউ পান না? এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সহিংসতার ঘটনা? না, আমরা গতকাল থেকে এখানে প্রদর্শন আছি, কোনো রকম সহিংসতা সবাই একই সাথে। আমরা যেটা জানি সারা বাংলাদেশে মোটামুটি সুস্থ এবং সুন্দর একটি হয়েছে এই বাংলাদেশে। তো এইটা এক পক্ষ মেনে নিতে পারছে না, এই কিছু বলছে হাজি সবারই আছে, এটা মানতেই হবে। হেরে গেলে মেনে নিতে পারছে না, এটা বলাটা হলো ভোট সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি ভোট ছিলেন? ভোট সুস্থ হয়েছে। আপনারা সন্তুষ্ট? জি, আমরা সন্তুষ্ট। ভোট দিতে পারে আনন্দিত? আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।